হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো রেশন কার্ড আপনারা কিভাবে সংশোধন করবেন। আপনারা সঙ্গে সঙ্গে মানে আপনারা একদিনের মধ্যে কিভাবে আপনাদের রেশন কার্ডটা যা কিছু ভুল থাকুক আপনারা সংশোধন করতে পারবেন। তো দেখুন, যদি আপনাদের নিজেদের নাম, আপনার গার্জেনের নাম মানে বাবার নাম, এছাড়াও আপনার ডেট অফ বার্থ যদি এগুলো রেশন কার্ডে ভুল থাকে, তো এগুলো আপনারা এখন সঙ্গে সঙ্গে সংশোধন করতে পারবেন। মানে একদিনের মধ্যে আপনাদের সংশোধনও হয়ে যাবে এবং আপনারা যে নতুন সংশোধন হওয়ার পর যে কার্ডটা হবে সেই কার্ডটা আপনারা ডাউনলোড করতে পারবেন। এটা কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। তো দেখুন, এটা করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের আধার কার্ড চাই এবং আধার কার্ডের সঙ্গে আপনাদের মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে। মানে আধার কার্ড আপডেট করার প্রয়োজন, আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক চাই। মানে এই কাজটা আপনারা সঙ্গে সঙ্গে করতে গেলে আপনাদের আধার কার্ডের প্রয়োজন। আধার কার্ড ছাড়া আপনারা এইটা একদিনের মধ্যে সংশোধন করতে পারবেন না। তো এটা আপনারা আধার কার্ডটা সঙ্গে রাখবেন। আর কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখুন এই ভিডিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। তো প্রথমে দেখুন, আপনারা ডাব্লিউবি রেশন কার্ড লিখে সার্চ করবেন গুগলে। স্ক্রিনে দেখুন লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা যদি আপনারা লিখে সরাসরি সার্চ করেন মোবাইল থেকেও এটা করতে পারবেন। এটার জন্য কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না। তো আপনারা যদি মোবাইল থেকে করতে চান তো মোবাইলও এইভাবে আপনার করবেন। তো তারপরে দেখুন, প্রথমে একটা আপনাদের লিঙ্ক দেখা যাচ্ছে, যে ডাব্লিউবি রেশন কার্ডের লিঙ্ক, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে রেশন কার্ডের যে অফিসিয়াল হোম পেজ সেই পেজে আপনারা পৌঁছে যাবেন। তো আমি দেখুন এখানে ক্লিক করলাম, তারপরে রেশন কার্ডের হোম পেজে আমরা চলে এসেছি। আপনার স্ক্রিনে যে সাইটটা দেখতে পারেন সেটা লিখে সার্চ করলে আপনারা ডাইরেক্ট এখানে চলে আসবে। এছাড়াও আমি এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এখানে আসার পর আপনারা প্রথমে দেখুন একটা অপশান পাবেন, সেটা ডিস্ট্রিক্ট হোম বলে একটা অপশান থাকে। এখন নতুন যেটা অ্যাড হয়েছে ডিস্ট্রিক্ট হোম, এই ডিস্ট্রিক্ট হোম অপশানটা প্রথম আপনাদেরকে ক্লিক করতে হবে। এটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কালেকশন হয়ে যাবে একই দিনের মধ্যেই, এবং আপনার সঙ্গে সঙ্গে সেটা ডাউনলোডও করতে পারবেন। তো এখানে ক্লিক করার পর আপনার কাছে তিনটা অপশান শো হবে। প্রথমটা আছে আপনার রেশন কার্ড সম্বন্ধে, তারপরে রেশন কার্ডের ইনকোয়ারি করতে পারবেন, তারপরে রেশন কার্ডের বিরুদ্ধে কোনো অভিযোগ যদি থাকে আপনার রেশন অফিস বা রেশন কার্ডের আপনার, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। তিনটা অপশান। তো আমরা যেহেতু রেশন কার্ড কালেকশন করব তাই আমরা প্রথম অপশানটা চয়েস করব। তো রেশন কার্ড কালেকশন করতে গেলে আপনাদেরকে বা সংশোধন করতে গেলে রেশন কার্ডের যা কিছু আপনারা কাজ করতে চান সেটা আপনাদের প্রথম অপশানটা চয়েস করবে। এটা সঙ্গে সঙ্গে এই কাজগুলো হবে। তো তারপরে আপনার কাছে দুটো অপশান শো হবে। একটা আছে দেখুন আধার কার্ডের মাধ্যমে, আধার কার্ডের দেখুন একটা লোগো দেওয়া আছে, মানে আপনি এইটা আধার কার্ডের সাহায্যে করতে পারবেন। আর একটা আপনার অফলাইন, মানে অফিসে যাই আপনি এই কাজটা করতে পারবেন। তো যদি আপনার আধার কার্ড আপডেট থাকে, আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকে, তাহলে আপনি এই কাজটা করতে পারবেন আধার কার্ডের সাহায্যে। তো আমার যেহেতু সব কিছু আছে তাই আমি প্রথম আধার কার্ডের সাহায্যে করব কালেকশন, এবং সঙ্গে সঙ্গেই করব। তার জন্য প্রথম অপশানটা সিলেক্ট করলাম। তারপরে দেখুন এখানে কিছু সার্ভিস থ্রো করা হয়েছে আধার কার্ডের। দেখুন অনেকগুলো সার্ভিস আছে, তার মধ্যে একটা আছে রেশন কার্ড কালেকশনের সার্ভিসটা এখানে পাবেন আপনারা। দেখুন এইটি আছে আপডেট, এখানে আপনি রেশন কার্ডের আপডেট করতে পারবেন বা রেশন কার্ড কালেকশন করতে পারবেন। এই যে অপশানটা, এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে রেশন কার্ড সংশোধন করার জন্য। তো এখানে আপনারা ক্লিক করবেন প্রথম, এই ক্লিক হেয়ারে আপনারা ক্লিক করবেন। তো আমি এখন ক্লিক হেয়ারে দেখুন ক্লিক করছি। তো ক্লিক করার পর দেখুন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেখুন এখানে দেওয়া আছে আধার কার্ড অনুসারে আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, এছাড়াও ঠিকানা আপনি সংশোধন করুন। মানে করতে পারবেন, আধার কার্ডে আপনার যেটা থাকবে সেটাই আপনি এখানে করতে পারবেন। এবার আধার কার্ডে আপনার মোবাইল নম্বর আপডেট চাই। তো আপনি যে রেশন কার্ডটার নাম, জন্ম তারিখ বা অভিভাবকের নাম যদি ভুল থাকে সেই রেশন কার্ডের নাম্বারটা প্রথম আপনি এখানে দিয়ে দিবেন। এবং নিচে দিয়ে আছে ইন্টার রেশন কার্ড নাম্বার, এখানে আপনি রেশন কার্ড নাম্বারটা প্রথম দিবেন। তো রেশন কার্ড নাম্বারটা দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করলে এই রেশন কার্ডটার যা ডিটেলস, ওর নাম, বাবার নাম, সব কিছু এখানে কিন্তু শো হবে। কোন মোবাইল নম্বর লিঙ্ক আছে, দেখুন আধার নাম্বার লিঙ্ক আছে, সেই সব কিছু এখানে শো হচ্ছে। সবুজ কালারটা দেখুন রেশন কার্ডটা অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ যদি থাকে যা আছে আপনার এখানে শো হবে। তো ধরুন আমার পুরো রেশন কার্ডটা এখানে শো হয়েছে। এবং নিচে দেখুন কটা ঘর আপনার আছে, এটা আপনার কালেকশনের ঘর, এগুলো আপনি ঠিক করতে পারবেন। এটা আধার কার্ডে আপনার যা থাকবে তাই হবে। আপনি যেগুলো ঠিক করতে চান সেগুলো আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে প্রথম। তো আমি প্রথম চারটা দিয়ে দেখাচ্ছি। আমার আধার কার্ডে, আমার রেশন কার্ডে কিন্তু অ্যাড্রেসটা ঠিক আছে, আমি অ্যাড্রেসটা ঠিক করতে যাব না, কিন্তু আপনাদেরকে
যাতে আপনারা বুঝতে পারেন তার জন্য আমি অ্যাড্রেসটা দিয়েও দেখাচ্ছি। তো তবে আমি 3টা দিলাম, এরপর আমি গার্জেনের নাম দিলাম এবং অ্যাড্রেস, 4টাই আমি ঠিক করতে এখন চাই। তো দেওয়ার পর দেখুন নিচে একটা আমার আধার নম্বর দিচ্ছে, যে এই আধার নম্বরটা রেশন কার্ডের সঙ্গে অ্যাক্টিভ আছে, এবং এই আধার নম্বরের সাথে যে মোবাইল নম্বর অ্যাক্টিভ আছে সেই মোবাইলে আপনার একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা 6টা সংখ্যা থাকবে। ওটিপিটা দেওয়ার পর আপনি এই কাজটা করতে পারবেন অটোমেটিক পদ্ধতিতে। তো এখানে টিক দিবেন, টিক দিয়ে আপনার দেখুন একটা সেন্ড ওটিপি বলে একটা অপশন আপনি পেয়ে যাচ্ছেন। তো এখানে আপনাকে প্রথম ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। তো এই যে সাদা ঘরগুলো আছে 6টা সংখ্যা, সেই 6টা ঘর আছে দেখুন, এই 6টা ঘরে ওই ওটিপিগুলো দেওয়ার পর অটোমেটিক আপনার আধার কার্ডের পুরো ছবি সমেত আপনার আধার কার্ডটা এখানে শো হবে। তো আমি যখন দেওয়ার পর আমি সাইটে ক্লিক করলাম, তো দেখুন আমার আধার কার্ডটা এখানে শো হচ্ছে, আমার নাম আছে, ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট এবং পিনকোড এগুলো শো হচ্ছে। তো এগুলো আপনি কনফার্ম করার জন্য ভেরিফাই কনফার্মে সাবমিটে ক্লিক করবেন। তো দেখুন এখানে ক্লিক করার পর প্রথমে আপনার আসছে এখানে গার্জিয়ানের নাম, অভিভাবকের নাম আপনার ঠিক করার জন্য। তো অভিভাবকের নাম ঠিক করার জন্য প্রথমে এখানে আপনাকে গার্জিয়ানটা চয়েস করতে হবে, ফাদার, মাদার, স্বামী, আপনি যেটা গার্জিয়ানের যে প্রথম দিতে চান সেটা আপনি এখানে করে। তো আমি যেহেতু ফাদার বাবার নাম ঠিক করতে চাই, তো এখানে আমি ফাদার্স বলে দিচ্ছি। আপনারা যদি স্বামীর নাম এড করতে চান, এখানে স্বামীর নামও এড করতে পারবেন এখান থেকে। যেমন এখানে স্বামীর নাম আছে, তো আপনারা স্বামীর নাম যদি আপনারা বাবার নাম পরিবর্তন কোনো মহিলা স্বামীর নাম এড করতে চান, তো এইভাবে স্বামীর নামও এড করতে পারবেন। তো এখানে দেওয়ার পর এখানে আপনারা যে সঠিক নামটা আছে সেই নামটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেখুন লেখার পর আপনারা পরবর্তীতে যে পেজ এই নেক্সট অপশনে ক্লিক করবেন। তো আমি সঠিক নামটা দেওয়ার পর আমি নেক্সট অপশনে ক্লিক করছি। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের অ্যাড্রেসটা যদি ভুল থাকে, আমি যেহেতু অ্যাড্রেসের টিক চিহ্ন দিয়েছি তাই আমার অ্যাড্রেসটাও এখানে আসবে। তো আপনারাও যদি অ্যাড্রেস টিক চিহ্ন দেয় এইভাবে অ্যাড্রেসটা আসবে। তো এখানে আপনারা অ্যাড্রেসটা ফিল আপ করে নেবেন। প্রথম দেখুন ডিস্ট্রিক্ট চয়েস করবেন, তারপরে আপনাদের ব্লক, মিউনিসিপ্যালিটি যা হবে সিলেক্ট করবেন। এভাবে একটা একটা আপনারা গ্রাম, পঞ্চায়েত, গ্রাম, তারপরে পোস্ট অফিস, পিনকোড এগুলো আপনারা সব সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। তো আমার যেহেতু অ্যাড্রেস ভুল নাই তাই আমি অ্যাড্রেসটা কিন্তু ঠিক করব না। তো আপনারা এগুলো একটা একটা সব সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের যা যা ফিল আপ করলেন সেগুলো আপনাদের শো হবে। তো আমার যেহেতু অ্যাড্রেসটা ভুল নাই, কি আমার অ্যাড্রেস ঠিক আছে, তাই আমি অ্যাড্রেসটা তো ঠিক করছি নাই, আপনাদের বোঝাবার জন্য এটা দিলাম। এইভাবে আপনাদের আসবে, আপনাদেরকে যেটা আপনারা যাতে বুঝতে পারেন এইভাবে আপনার অ্যাড্রেসটা ঠিক করে নেবেন। যদি আপনাদের অ্যাড্রেস কারো চেঞ্জ করার থাকে বা ভুল থাকে, সেটা আধার কার্ডে যা থাকবে কিন্তু সেটা আপনারা এখানে করতে পারবেন, আদার্স কিছু নাই। তো এইভাবে আপনার অ্যাড্রেসটা দেখুন পুরা গিয়া করার পর এই এগিয়ে যাওয়ার নিচে একটা অপশন পাবেন, সেই অপশনটাকে আপনারা ক্লিক করতে হবে। এখানে পোস্ট অফিস আর সব কিছু আপনাকে সিলেক্ট করতে হবে যা যা আপনারা ঠিকানা ইয়া করতে চাই। তারপরে যখন এগিয়ে যাবেন এই অপশনটা আপনারা ক্লিক করবেন। এই যে নিচে অপশন আছে প্রসেস এগিয়ে যান, এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনারা যা যা ফিল আপ করলেন সমস্ত কিছু কিন্তু আপনাদের শো হবে। তো সেটা একবার আপনারা দেখে নেবেন। তো দেখুন এইভাবে আপনাদের শো হবে, প্রথম আপনার নাম, ডেট অফ বার্থ, তারপরে গার্জেনের নাম। যেহেতু আমি 3টা ইয়া করেছি, অ্যাড্রেস আমার ঠিক আছে তাই আমি অ্যাড্রেসটা কিছু করি না। আপনারা যখন অ্যাড্রেসটা ঠিক করে তখন এখানে অ্যাড্রেসটা শো হবে। তারপরে যদি আপনাদের সব কিছু ঠিক থাকে তারপরে এটা ইয়েস অপশনে আপনারা ক্লিক করলে আপনাদের এটা কমপ্লিট কাজটা হয়ে যাবে, আর আপনাদেরকে কিছু করতে হবে না। তো আপনারা এখানে যখন ইয়েস করবেন তখনই আপনার সাকসেসফুল একটা মেসেজ শো হবে আপনার কাছে। তো দেখুন এইরকম ভাবে আপনার একটা মেসেজ শো হবে, আপনার তথ্য সাকসেসফুল ভাবে আপডেট হয়ে গেছে। এরপর আপনি স্ট্যাটাসটা সঙ্গে সঙ্গে চেক করতে পারবেন, আর সঙ্গে সঙ্গে আপনার এটা আপডেট হয়ে যাবে। তার জন্য প্রথম পেজে আসবেন, আসার পর দেখুন এখানে একটা পাবেন ভেরিফাই রেশন কার্ড, এই অপশনটা আপনারা ক্লিক করবেন। এখানে ভেরিফাই রেশন কার্ডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যে রেশন কার্ডটা কালেকশন করলেন বা সংশোধন করলেন সেই রেশন কার্ড নাম্বারটা দিবেন। দেওয়ার পর ক্যাপচা কোডটা দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। তবেই দেখবেন আপনি যা কালেকশন আপনার আধার কার্ডে যা আছে, আধার কার্ডের সম্পূর্ণ নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, ঠিকানা, আপনি যেগুলো কালেকশন করেন সব কিছু আধার কার্ড অনুসারে আপনার এখানে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। এবং নিচে আপনি ডাউনলোড করার অপশনও পাবেন, সেখান থেকে আপনি এটা ডাউনলোডও করতে পারবেন। তো দেখুন আমি সব কিছু দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করলাম। এইভাবে আপনিও সার্চ অপশনে ক্লিক করবেন, এরকমভাবে আপনার ডিটেলসটা শো হবে। আপনি যেটা কালেকশন করলেন এখন
সঙ্গে সঙ্গে আপনি এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আপনার ওই যা কালেকশন করলে সেটা এখানে চলে আসবে নতুন আপনার আধার কার্ডে যা আছে। আর দেখুন আমি বলেছি নিচে ডাউনলোড অপশন পাবেন, তো দেখুন নিচে দিয়ে আছে ই রেশন কার্ড ডাউনলোড। এখান থেকে আপনি সঙ্গে সঙ্গে রেশন কার্ডটা ডাউনলোডও করে দিতে পারবেন, নতুন রেশন কার্ডটা, এবং ডাউনলোড করার পর সেটা আপনি কাজে লাগাতে পারবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকের ভিডিও এত দূর পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। বেল আইকন ক্লিক